বহুদিন পর মাসি ভাগ্নি কিন্তু একসাথে হলাম। হ্যালো। আকাশে মেঘ করে রাখলেও প্রচণ্ড পরিমাণে গরম। যদিও রোদ উঠেছে, রোদের তেজটা না থাকলেও গরমটা কিন্তু অস্বাভাবিক লাগছে। তবে আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি মাসির বাড়ির দিকে। মাসি গুয়াহাটি থেকে এসেছে অনেক দিন পর, তো ওর সাথেই কিন্তু দেখা করার জন্য এসেছি মাসি বাড়িতে। তো চলো ভিতর দিকে যাই, গিয়ে দেখি মাসি কোথায় আছে। আচ্ছা, তোমাদের সাথে তো মাসিকে আগে কখনো আমার ব্লগে পরিচয় করেইনি, তবে চলো আজ মাসিকেও দেখাবো আর তার সাথে সাথে তোমাদের সাথে পরিচয়ও করিয়ে দেবো। তোমরা অনেকেই হয়তো আমার রিলস বা ছবির মাধ্যমে মাসিকে আগেও দেখেছো, আবার অনেকে হয়তো দেখোনি, তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে ওর পরিচয়টা একটু ভালোভাবে করেই দিই। মাসির বিয়ের পর থেকে আর আগের মতো একসাথে রিলস বা ভিডিও বানানো হয় না, কিন্তু একটা সময় ছিল যখন টিকটক থেকে শুরু করে কত কমেডি ভিডিও, কত মজার মজার মুহূর্ত সব কিছুই আমরা একসাথে করতাম। সত্যি বলতে আমাদের সম্পর্কটা কিন্তু শুধু মাসি ভাগ্নির ছিল না, আমরা বরং একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম। আমার ছোট্টবেলার প্রায় পুরোটা সময়ই মাসির সঙ্গেই কেটেছে। সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই সঙ্গী ছিল ও। মাসি বিয়ে হবার পর যখন গুয়াহাটিতে চলে গেল, তখন আমি সত্যি বলতে একটু একা হয়ে পড়েছিলাম। তবে দূরে থাকলেও কিন্তু ভালো খারাপ সবসময় আমরা দুজনের পাশে ছিলাম। আমার ব্লগিং চ্যানেল শুরু হয়েছে প্রায় একটা বছর হতে চললো, কিন্তু এতদিনের ব্যস্ততার কারণে মাসিকে তোমাদের সঙ্গে ঠিক মতন পরিচয় করিয়ে দেওয়াই ওঠেনি। মাসি গুয়াহাটিতে থাকে আর ওর অনেক ব্যস্ততা, আমিও হুঠাৎ করে যেতে পারি না, তাই কিন্তু এখন দেখা হওয়াটা দুজনের কাছেই অনেক স্পেশাল। যখনই আমরা একসাথে হওয়ার সুযোগ পাই না কেন, তখনই কিন্তু একটাও মুহূর্ত নষ্ট করি না। অনেক গল্প করি, ছবি তুলি, ভিডিও বানাই, আর পুরনো দিনের স্মৃতিগুলো আবার নতুন করে বেঁচে উঠি। আচ্ছা, মাসি মাসি বলছি, তবে আমি কিন্তু মাসি একদমই বলি না, আমি বলি সুং মাসি। আসলে মাসির নাম হচ্ছে সুমি, আর মাসিটাকে এড করে আমি বলি সুং মাসি। তো অনেকেই কিন্তু এটার কারণে আমাদেরকে অনেক ঠাট্টা করতো যে আমি সুং মাসি বলে ডাকতাম। তবে আমার কিন্তু সুং মাসি মাসি হয় না, আমি সুং মাসির মাকে দিদি বলে ডাকি। তো ওই রিলেশনে আমি মাসি হব, কিন্তু যেহেতু বয়সের আন্দাজে সুং মাসি আমার থেকে বড়, তাই আমি উল্টো করে আবার ওকে মাসি বলে ডাকি। আজ তাই আমার ব্লগিং চ্যানেলে প্রথমবারের মতো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার মাসিকে। আর এই ছোট্ট পুচকুটাকে দেখতে পারছো, ও হচ্ছে মাসির ছেলে শ্রীনিশ, তবে আমরা সবাই ওকে আদর করে রিশু বলে ডাকি। তবে এখন মশাই কিন্তু অনেক ক্ষেপে আছে, রাগ আছে একটু যে এখন ঘুম থেকে উঠেছে, ওকে যাতে না জ্বালাই, কিন্তু অনেক করে ডাকাডাকি করলাম, বললাম যে তোমার জন্য অনেক কিছু এনেছি, এই গিয়ে উঠলো। তো যাই হোক, অনেক পটানি আলাপ দেবার পর এই আসলো। আমি বাউন্ডুলে ঘুরি কিন্তু প্রচুর মজা করেছি মাসির সাথে, অনেক ভিডিও করেছি, অনেক সময় কাটিয়েছি। তবে এখন বিকেল কিন্তু 5টার মতন বাজতে চললো, রেস্টুরেন্টের জন্য বেরোতে হবে। তোমরা অনেকেই রেস্টুরেন্টের এক্স্যাক্ট লোকেশন নিয়ে এখনও কনফিউজড, আমাকে কমেন্টে বা ইনবক্সে বা সামনের থেকে এখনও জিজ্ঞাসা করো যে রেস্টুরেন্টের এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। তো চলো আজকে আরও একবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের এক্স্যাক্ট লোকেশন। তো দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি এখন অফিসার কলোনির দিকে। অ্যাকচুয়ালি না ভালো লাগে বলো, যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছো বা এখান থেকেও যারা এখনও রেস্টুরেন্টে আসোনি, তাদের এখনও এটাই কোশ্চেন যে রেস্টুরেন্টের এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। তো দেখো আমরা পৌঁছে গেলাম কেভির সামনে, সেন্ট্রাল স্কুলের সামনে। ঠিক এখান থেকেই কিন্তু আমরা রাইট টার্ন নিয়ে নেব। রাইট টার্ন নিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব, আর আগে গিয়ে দুটো রাস্তা ডিভাইড হবে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। তো আমরা কিন্তু লেফট সাইডে যাব না, আমরা যাব রাইট সাইডে। আর এই জায়গাটাতে এসেই কিন্তু অনেকেই কনফিউজড, সবাই মনে করে যে ডিভিএস স্কুলের সেটা ফ্রন্ট সাইড, বাট ফ্রন্ট সাইড হচ্ছে রাইট সাইডের দিকে। তো ডিভিএস স্কুলের ফ্রন্ট সাইড যে গেটটা আছে, এই হচ্ছে গেট, আর পাশেই বড় মাঠ আছে। তো এখান থেকে আমরা সোজা চলে যাব, আর আগে গিয়ে একটা টাওয়ার আছে যেটা জিও টাওয়ার, সেই জিও টাওয়ারের সামনেই কিন্তু আমাদের রেস্টুরেন্ট। তো দেখো রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি।
তো এই হচ্ছে জিও টাওয়ার আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। ওয়েলকাম টু প্রধানজু। আশা করছি তোমাদের কনফিউশন আমি একটু দূর করতে পেরেছি। আজকের মতন এতটুকখানি, তাহলে আজ আসি, চলো টাটা।